নারী ছোট্ট একটা শব্দ, কিন্তু এর শাখা প্রশাখা বিস্তর। এই নারীরা কখনো মা, কখনো বোন, আবার কখনো স্ত্রীর মতো নানান ভূমিকা পালন করে থাকে। কিন্তু একটা বিষয় কখনো উপলব্ধি করেছেন? যাদের হাতের ছোঁয়ায় একটা অপরিপাটি ঘর পরিপাটি হয়ে ওঠে, যাদের অসীম ধৈর্যে একটা সংসারে শান্তি নেমে আসে, আজ তারাই সংসারে সবচেয়ে সস্তার মজুর। দিন শেষে যাদের মজুরি থাকে কথার আঘাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো সকালের নাস্তা থেকে ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি গরম পানি করে আটার ডো বানিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য। আর এখানে রুটি খাওয়ার জন্য বুটের ডাল রান্না করব। বুটের ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, কাঁচামরিচ, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, একটুখানি রাঁধুনি বাটা। তারপর দিয়ে দিচ্ছি ওই যে আমি চিকেন ভেজেছিলাম সেই তেল, পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন পরোটা বানাবো আর রুটি বানাবো আপনাদের ভাইয়ার জন্য। উনি রুটিও খাবে, পরোটাও খাবে, মানে একটা রুটি আর একটা পরোটা খাবে। আর আমি যেরকম পরোটা বানাই, একটু বড় সাইজ করে পরোটা বানাই, যাতে একটা পরোটা খেলেই সবার পেট ভরে যায়। মানে একটু ফাঁকিবাজি বুদ্ধি আর কি, দুইটা না বানিয়ে একটা বানিয়ে ফেলি। তবে অতটা মোটা করি না, যেন খেতে ভালো লাগে ওইরকম ভাবেই, কিন্তু পাতলা করেই করি, কিন্তু সাইজটা বড় রাখি আর কি। আর ওইদিকে বুটের ডালে, মানে প্রেসার কুকারে যে বুটের ডাল দিয়েছি, সিটি বাজতেছে। 5টা সিটি বাজলেই কিন্তু ডাল রান্নাটা হয়ে যাবে। আর এই ফাঁকে আমি সবগুলো রুটি পরোটা বানিয়ে ফেলবো। বুটের ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এভাবে রান্না করলে কিন্তু হোটেলের মতোই টেস্ট হয়, খুব মজা লাগে খেতে। এই তো বুটের ডাল রান্না হয়ে গেছে। এখন আমি দুধ চা বানাবো। ওই যে গ্রাম থেকে যে দুধ এনেছি, সেই দুধ আমি চায়ের জন্য ছোট ছোট বোতলে রেখে দিয়েছিলাম। তো বোতলটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। দুধ বলক আসলে আমি চা পাতা দিয়ে দিলাম। আমার ছোট ছেলে দুধ চা দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক পছন্দ করে। ওর প্রতিদিন একটা পরোটা আর 1 কাপ চা লাগবেই। এই তো চা বানানো হয়ে গেছে। আমি চাটা ছেঁকে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি পরোটাগুলো ভেজে নিব। আর পরোটা কিন্তু আমি মুচমুচে করে ভেজে খেতে পছন্দ করি, তাই একটু কড়া করেই কিন্তু ভাজি। অনেকে দেখি যে সাদা সাদা করে ভাজে, ওটা আমার কাছে ভালো লাগে না। এই তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। তারপর সবাইকে নাস্তা দিয়ে দিলাম, আমিও খেতে বসেছি। পরোটা গরম গরম খেতে কিন্তু ভালো লাগে, তাই না? আর বুটের ডালের সাথে আমি একটু লেবু চিপে নিলাম, এতে করে খেতে আরো বেশি মজা লাগবে। তারপরে যা যা বাসন ছিল খাওয়া দাওয়া করার পরে ওগুলো ধুয়ে নিয়েছি। যা যা রান্না করব সবকিছু কেটে টেটে রেডি করে নিয়েছি। তারপর রান্না বসিয়ে দিলাম। আজকে পুঁই শাক রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি তেলের উপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পানি দিয়ে দিলাম, একটুখানি আদা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিলাম। তারপর ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই তো শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। আর একটু ঝোল শুকালেই রান্নাটা হয়ে যাবে। এই পাতিলটা যেহেতু বড়, তাই আমি ছোট একটা পাতিলে সার্ভ করে নিলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না? আর আজকে খুব ঝলমলে রোদ উঠেছিল। আর এদিকে আপনাদের ভাইয়া আনারস কেটে রেখেছে, আমি ছিলে রেখে গিয়েছিলাম, তো আমি একটু আনারস খেয়ে আসলাম। আর ওই যে ছোট চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল, তারপর আরো কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি একটুখানি মসুরের ডাল দিয়ে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিলাম। এটা একটা সাইডে রেখে দিব, যখন আমরা খাবার খাবো ঠিক তখন ভেজে নিব। আর এদিকে ভাত রান্নাও কিন্তু হয়ে গেছে। এরকম একটা কাঠির সাহায্যে ভাতগুলো একটু নেড়ে দিচ্ছিলাম, এতে করে কিন্তু একটার সাথে একটা লাগবে না, ঝরঝরে থাকবে। আর আজকে চীনা বাদাম ভর্তা করব, তাই শুকনো খোলায় আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। কিছু সময় নিয়ে আমি বাদামগুলোকে মোচমোচে করে ভেজে নিয়েছি। সেই একই প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচ আমার আগেই ভাজা আছে, তাই শুকনা মরিচ ভাজলাম না। আর বাদামের খোসাগুলোকে আমি যতটুকু সম্ভব ছাড়িয়ে নিয়েছি। ব্লেন্ডারের ছোট জারে আমি বাদামগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি।
এখানে মিহি কুচি করা পেঁয়াজ নিয়েছি আর ভাজা শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে আমি ভালো মতো ডলে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা খেতে আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করে, তাই পরিমাণে একটু বেশিই বানিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার বাদাম ভর্তা। এভাবে ভর্তা বানালে কিন্তু অনেক মজা লাগে। আর এই বাদাম ভর্তা কিন্তু ব্লেন্ডারে করলেও অনেক মজা হয়। ওই যে বলবেন যে পাটায় করলে বেশি মজা হতো, তা কিন্তু না। তারপরে জোহরের নামাজ পড়ে আসলাম। খাওয়ার আগে আমি এখন চিংড়ি মাছের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আজকে রান্না বান্নাগুলো কেমন হয়েছে জানেন? সিম্পলের ভিতরে গর্জিয়াস, এরকম মানে প্রত্যেকটা খাবারই আমাদের সবার খুবই পছন্দের। আর পাতলা মসুরের ডালও কিন্তু রান্না করা হয়েছিল জলপাই দিয়ে। তো যাই হোক, এখানে সবগুলো বড়া ভেজে নিয়েছি, সবাইকে খাবার খেতে দিয়েছি। আমি এখন খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে খুবই মজার ছিল। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আজকে সন্ধ্যার একটু আগ মুহূর্তেই সবাইকে সন্ধ্যার নাস্তা দিয়ে দিচ্ছি। মানে আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে ফুটবল খেলার মাঠে যাবে ওদেরকে খেলানোর জন্য। তো এখানে আমি কফি বানাচ্ছি আর সাথে ছিল বাটার বান। তো সবাইকে খাবার দিয়ে দিলাম, আমি আর মেয়ে এখন খাবো। আর এই বাটার বানটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি, খুব মজা লাগে। তো সন্ধ্যার নাস্তাটা সন্ধ্যার আগেই করে নিলাম। এই যে ওদের বাবা ওদেরকে মাঠে নিয়ে গিয়েছে খেলার জন্য। প্রথমে একটা ম্যাচ চলতেছিল, আর উনি একটু ভিডিও করে নিয়ে এসেছে আমাকে দেখাবে বলে। আমাদের বাসার পাশে এরকম একটা মাঠ হয়েছে, এখানে নাকি কিছুদিন পরে শিখাবে আর ভর্তি নিবে। আপনাদের ভাইয়া বলতেছিল বিদেশেও নাকি এরকম মাঠ থাকে ছোট ছোট বাচ্চাদের খেলা শেখানোর জন্য। তো ওই ম্যাচটা শেষ হওয়ার পর আপনাদের ভাইয়া ওদেরকে ভেতরে নিয়ে গেছে, ওরাও কিছুক্ষণ খেলেছে। এই যে ওই যে এই জায়গায় সাদা সাদা চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ এখানে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।